দাদা, প্রথমে তো আপনাকে নববর্ষ অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা সবাইকে। বলছি, কংগ্রেসের প্রার্থীপদ ঘোষণা সবার শেষে, তো সেই ক্ষেত্রে আপনার কতটা সুবিধা অসুবিধা হচ্ছে আপনার প্রচার করতে? অসুবিধার আমার কিচ্ছু নেই, সুবিধায় সুবিধা। আজকে সবচেয়ে আনন্দের খবর যেইটা, এখন যেগুলো পোস্টাল ব্যালটের ভোট চলছে, বিভিন্ন সামরিক বাহিনী, প্যারামিলিটারি ফোর্স, এরকম সারাদিনে বোধহয় আমার কাছে 18টা ফোন আসছে। তারা সবাই আমাকে ভোট দিয়েছে পোস্টাল ব্যালটে, তারা বিভিন্ন রাজ্যে আছে। কেউ আছে হরিয়ানা থেকে আমাকে ফোন করছে, কেউ পাঞ্জাব থেকে ফোন করছে। কিছুক্ষণ আগে এক বোন ফোন করলো, সে সিআইএসএফে আছে, সে উড়িষ্যা থেকে আমাকে আর কি পোস্টাল ব্যালটে ভোট দিয়েছে। এরা আজকে একটা খুব পয়লা বৈশাখে এই সমস্ত আনন্দের খবরগুলো পাচ্ছি। আর দেরি বলে আমাদের কাছে কোনো কিছু না, কারণ আমরা সারা বছর মানুষের সাথে থাকি, সারা বছর আমরা মানুষের পাশে থাকি। 2011, 2016 এবং 2021 এই 25 মাটিগাড়া নকশালবাড়ির ইলেকশন আমি এবং আমার টিম করেছে। আমাদের থেকে কে বেরিয়ে গেছে সেটা আমাদের কাছে কোনো ফ্যাক্টর না। আমাদের সমস্ত যারা ভোট করে বা ভোটের সাথে যারা যুক্ত কংগ্রেসের, সেই সমস্ত কর্মী আমার পাশে আছে। এবং আমরা আজকে এই পয়লা বৈশাখের দিনেও আমরা একাধিক কর্মসূচির মধ্যে আজকে আমাদের দিনটা আমরা কাটালাম। শেষ নির্বাচনে বামেদের সঙ্গে জোট ছিল, এবছর আপনারা একাই লড়ছেন, কী বলবেন? শুনুন, বামেদের সাথে জোট ছিল, এবছর আমরা একাই লড়ছি। তাতে আমাদের যেটা লাভ হয়েছে, আমরা প্রচুর কর্মীদের আমরা খুঁজে পাচ্ছি। আমাদের কর্মীদের যেগুলো তারা বলছে যে 2011 সালে এই বাম এবং কংগ্রেসের যে জোটটা ছিল, এই জোটটা হয়তো ভুল ছিল, সেটা যাই হোক, সেটা আমাদের সর্বোচ্চ নেতৃত্বের ব্যাপার। কিন্তু 2026 আমরা যখন এককভাবে এই বিধানসভাটা লড়ছি, আমাদের কিন্তু প্রচুর কর্মী, হারানো কর্মীদের আমরা ফিরে পাচ্ছি। পুরো ইয়ং জেনারেশনকে আমরা পাচ্ছি। আমার সাথে যেই টিমটা কাজ করছে এর বেশিরভাগই কিন্তু বিলো 35 এজের। তারা টোটাল টিমটা হচ্ছে 35 বছরের নিচে, যারা আমার সাথে টোটাল নেটওয়ার্কটা আমাকে চালাচ্ছে, বিভিন্নভাবে তারা সহযোগিতা করছে। তো সুতরাং কংগ্রেস হচ্ছে, এখানে লিডার তৈরি হয়, লিডার কংগ্রেসে তৈরি হয়। আমাদের এখানে কে আমাদের ছেড়ে চলে গেল তাতে আমাদের কিছু যায় আসে না। যে একদিকে মোদি আরেকদিকে দিদি, দুজনই শক্তিশালী, তাদের বিরুদ্ধে লড়াই। না শুনুন, এই বিধানসভা যে আমরা জিতছি সেটা তো ওদের কাছে খবর আছে। তা না হলে আপনি দেখুন যে 25 মাটিগাড়া নকশালবাড়ি এই বিধানসভায় গত দুদিন, এইখানে দুদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ক্যাম্পেনিং করে গেছে এই বিধানসভায়। 25 মাটিগাড়া নকশালবাড়ি এই বিধানসভায় ক্যাম্পেনিং করেছে তৃণমূল সুপ্রিমো। সুতরাং যারা আজকে বড় বড় হেভিওয়েট নেতাদের যারা নামিয়েছে বা যারা আজকে আমাদের কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করছে, তারা তো বুঝেছে যে এই বিধানসভা আবার পুনরাবৃত্তি কংগ্রেসের হাতে আসছে। 2026, 2011 এবং 2016 আবার মানুষের রায়ে, মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায় যে কংগ্রেস আবার এই বিধানসভাটা ফিরে পাচ্ছে, সেটা কিন্তু মোদিও বুঝেছে, সেটা দিদিও বুঝেছে। আপনি যদি জয়ী হন তাহলে প্রাথমিকভাবে আপনার প্রথম দুটো কাজ না, আমার শুনুন, আমি জয়ী হই পরাজয়ী হই সেটা আমার কাছে কোনো ফ্যাক্টর না। আমি সারা বছর আমি মানুষের সাথে থাকি, মানুষের কাছে থাকি, মানুষের সাথে থাকি। আমি আগামী দিনেও থাকবো। বিধায়ক যদি আমি হতে পারি তাহলে হয়তো আমার ক্ষমতাটা কিছু বাড়বে, মানুষের আরও আমি বেশি কাজ করতে পারবো। বিধায়ক হলে প্রথম দুটো প্রাথমিক না আমরা দেখুন, যেই ইস্যুর ওপর ভিত্তি করে আমরা নির্বাচনটা লড়ছি, আমরা বলছি যে স্বাস্থ্য, শিক্ষা এবং কর্ম, যেটা পশ্চিমবঙ্গে আজকে হারিয়ে গেছে। আজকে আপনি দেখুন না, শিক্ষা ব্যবস্থা কোন তলায় চলে গেছে। রাজ্যের শিক্ষামন্ত্রী 3.5 বছর জেলে ছিল। এখানে আপনি যদি যান উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, এখানে আপনার চিকিৎসার ন্যূনতম পরিষেবাটা পাবেন না। মাটিগাড়া এবং বাগডোগরা হসপিটাল কংগ্রেসের জমানায় আজ থেকে 50 বছর 10 বেডের ছিল। 50 বছর পর 2026-এও সেই 10 বেডের ছিল। এই 50 বছর পরও কিন্তু মাটিগাড়া এবং বাগডোগরা হসপিটাল ওই 10 বেডেই আছে। তো আমরা শিক্ষা, স্বাস্থ্য এবং কর্ম, এই জিনিসটার উপর আমরা ভিত্তি করে এই নির্বাচনটা আমরা লড়ছি। যখন প্রচারে যাচ্ছেন, সাধারণ মানুষের প্রতিক্রিয়া ব্যাপক সারা সাধারণ মানুষের ব্যাপক সারা। তাহলে আমাকে আমার মোবাইলগুলো খুলে আপনাকে দেখাতে হবে। আজকে আমরা গেছিলাম যে সমস্ত জায়গায়, গদাধর পল্লী, স্ট্যালিন নগর, সেখানে কয়েকশো মানুষ, পাড়ার মানুষ, তারা আমাদের সাথে মিছিল করেছে। এখন আমরা
এই কি বলে 18খাই গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত আমরা এই বালাসন কলোনি এবং দেউনিয়া মোড় এই সমস্ত জায়গায় আমরা ক্যাম্পেনিং করলাম। সেখানে মানুষের একটা স্বতঃস্ফূর্ত সাড়া আমরা অনুভব করলাম এবং প্রতিটা জায়গায় আমরা সেটা করছি। বলছি, আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী শেষের প্রচারে নিয়ে আসছে টলিউডের অভিনেতাকে 3 দিনের জন্য। শুনুন, তৃণমূলের যিনি প্রার্থী তিনিও তো একটা অভিনেতাই। অভিনেতা না হলে কি আর তিনি 50 বছর কংগ্রেসটা করলো, বর্তমানে তার 80 বছর বয়স, ঠিক আছে? 50 বছর কংগ্রেস করলো, 10 বছর কংগ্রেসের বিধায়ক ছিল, 40 বছর কংগ্রেসের জেলা সভাপতি ছিল। সেই লোকটা আজকে যখন বুঝলো যে দলটা পরিবর্তন করে হয়তো বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছেন, কিন্তু এই অঞ্চলের মানুষ সেটা তাকে হতে দেবে না। এই অঞ্চলের মানুষ কংগ্রেসকে বেছে নিয়েছে, কংগ্রেসকেই তারা ভোট দেবে। এখানে কোন ফিল্ম স্টার আসলো না আসলো তাতে কিছু যায় আসে না। মানুষ ওই চিত্র যারা ওই নায়ক নায়িকা আছে তাদেরকে দেখতে যায়, তবে ভোটটা তারা দেয় না বা দেবেও না। 4ই মে কি হতে চলেছে? হ্যাঁ, 4ই মে কি হতে চলেছে? 4ই মে এই বিধানসভায় কংগ্রেসের জয় হবে। আমি অলরেডি ইডি ভোটগুলো আমরা দেখেন, আমাদের একটা নেটওয়ার্ক কাজ করছে। এখন আমরা পড়ে আছি পোস্টাল ব্যালট ভোটের উপর। পোস্টাল ব্যালটে যে এই সমস্ত অঞ্চলে যারা সেনাবাহিনী, সিআইএসএফ, বিএসএফ বা এসএসবি, ডিফেন্সে যারা আছে, তাদের যে লিস্টটা আছে সেই লিস্ট অনুযায়ী আমরা তাদের কাছে আমাদের অনুরোধ করছি যে ভোটটা আমাকে দাও। এবং ভোটটা বোধহয় এই পোস্টাল ব্যালটের ভোটটা আজ থেকে মনে হয় শুরু হয়েছে। অলরেডি কিন্তু আমি এখানে প্রায় গোটা 30-এর বেশি আমি ভোট পোস্টাল ব্যালটে আমি পেয়ে গেছি। তাহলে এসআইআর এর কতটা প্রভাব পড়তে পারে ভোট ব্যাংকে? শুনুন, এসআইআর তো আমরা যেদিনকে নমিনেশন জমা দিলাম, সেটা যতদূর সম্ভব 4 তারিখ, আমরা কিন্তু কালো ব্যাচফোর্ড আমরা নমিনেশন দিয়েছি। আমরা কেন কালো ব্যাচফোর্ড আমরা নমিনেশন দিয়েছি? যে আমরা বলেছি যে এই নির্বাচন কমিশনের, আমরা এই গণতন্ত্রের বৃহৎ অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি নির্বাচনে, কিন্তু এতে যে নির্বাচন কমিশনের ওপর আমাদের কোনো আস্থা নেই। আপনি জানেন, আমরা যত অনলাইন আমরা অ্যাপ্লাই করছি কি বলে প্রোগ্রামের জন্য, আমাদের সমস্তগুলো আমাকে ক্যান্সেল করে দিচ্ছে। মাটিগাড়া থানায় যিনি নোডাল অফিসার, তিনি তৃণমূলের যে প্রোগ্রামগুলো সে নিজে বুক করছে। মাটিগাড়া থানার যে নোডাল অফিসার, সে তৃণমূলের প্রোগ্রামগুলো সে নিজে বুক করছে। এবং আমরা যখন মাটিগাড়া অঞ্চলে আমরা যখন করতে যাচ্ছি, আমাদেরটা রিজেক্ট করে দিচ্ছে। আমাদেরকে কি বলছে, তাকে যখন ফোন করা হচ্ছে যে না, আপনাদের থেকে ওরা 2 মিনিট 13 সেকেন্ড আগে অ্যাপ্লাই করেছিল। এইভাবে এরা একটা মেশিনারিজ কিন্তু এখানে কাজ করছে। এনি হাও কংগ্রেসকে আটকাও পারবে না। দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের কাছে এই বিধানসভার প্রথমে তো সবাইকে শুভ নববর্ষ, বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। এবং যেহেতু আমি নির্বাচনে দাঁড়িয়েছি, দর্শকদের আমি অবশ্যই বলবো যে আপনারা যারা ভোটার তারা আমাকে হাত চিহ্নে ভোট দিন। যদি আপনাদের এখানে ভোট না থাকে, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে থাকলে তাদেরকে বলুন অমিতাভ সরকারকে, কংগ্রেসকে হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ।